जाओ से मुझे करे सोना जाओ मेरे जाओ से मुझे करे सोना जाओ मेरे जाओ से তোমার দশায় বসেছে মশা দেখে ভালো লাগে না जाओ मेरे जाओ से मुझे करे सोना जाओ मेरे जाओ সারা নিশি কোথায় ছিলে ভোরবেলাতে কেন যে কোথায় ছিলে ভোরবেলাতে কেন এলে তুমি যাও চলে যাও সেটাই চলে কুঞ্জে যেতে দেব না ভোরের বেলায় এসে আমি হাজির হয়েছি রাধা রানীর কুঞ্জ দ্বারে। আমি পুরুষ আর সে মহিলা। এ হচ্ছে ললিতা আর আমি হলাম কৃষ্ণ। আর ললিতা সখী সে কিন্তু কুঞ্জ দ্বার পাহারা দিচ্ছে, সে কিন্তু রাধা রানীর কাছে যেতে দেবে না। তার জন্য ভোরবেলা যাই না এসে হাজির হয়েছে। এই হেন সময়ে ললিতা আমায় বলে উঠলো, যাও ফিরে যাও রসিক নাগর কুঞ্জ দ্বারে এসো না। তুমি সারা নিশি কোথায় ছিলে, তুমি সারা নিশি কোথায় ছিলে, তুমি আমায় খুলে বলো না। দেখো সারা রাত কোথায় ছিলাম জানো? বাছুরি হারাইয়ে গেল, সারা রাত খুঁজে খুঁজে বেড়ালাম ভালো। বাছুরি হারাইয়ে গেল, সারা নিশি খুঁজে বেড়ালাম ভালো। বাছুরি হারাইয়ে গেল তাই সারা নিশ খোঁজা হলো তাই। আসতে আমার দেরি হলো, আসতে আমার বিলম্ব হলো, কিছু মনে তুমি করো আর যাও ফিরে যাও যে বাহ ভালো যুক্তি খাড়া করে। ও গরু চড়াই তো প্রত্যেকদিন নবলক্ষ ধেনুর বাগান। আমরাও লোক পাই নাই, বাগালের সঙ্গে প্রেম করি, বাগালের সঙ্গে পীড়িত করি। তবে যে বাছুর হারিয়ে গেল খুঁজতে খুঁজতে নিচে কেটে গেল, সেটাই যে নাকি ছিল বগনা। বলো বলো ও গো ঢোকনা, নাকি ছিল বাগনা, বলো বলো ও গো ঢোকনা। যে বাছুরটা হারিয়েছিল সেটা ইয়ে না বগনা। জানতে জামা হয় বাসনা, জানতে জামা হয় বাসনা, তুমি গোপনেতে রেখো না। আর যাও ফিরে যাও হে নাগর। ও ললিতা, সত্যি বাছুর হারিয়ে গিয়েছিল জানো? আমার কেঁদে বাছুর হারাইয়ে গেল, আমার কেঁদে বাছুর হারাইয়ে গেল, সুখ খুঁজতে খুঁজতে রাত কাবার হলো। বাছুর হারিয়ে গেল, খুঁজে খুঁজে রাত কাবার হলো। বাছুর হারিয়ে গেল, খুঁজতে খুঁজতে রাত কাবার হলো। তুমি সত্য কথা শুনে চলো, তুমি সত্য কথা শুনে চলো, তুমি দ্বারটা খুলে একবার দাও না। আর যাও ফিরে যাও হে নাগর। রাধা রানী বসলো মানে ওরূপ দেখবে না নয়নে। রানী রমণী দেখিস তো আর নয়নে। ও গো রাধা রানী বসলো মানে ওরূপ দেখবে না নয়নে। দেখো না তুমি সামনে, যাও গো সেখানে চলে। যাও ফিরে যাও হে নাগর। কি বলছো গো? রাধারানী মানে বসেছে, আমার মুখ দেখবে না? না না না, তুমি ভুল কথা বলছো। শোনো, আমার মুখখানা যখন দেখিবে সব তাহার হারাইয়ে যাবে। খানা যখন দেখিবে সবে তুমি হারাই যাবে। আমার
কথা না যখন দেখিবে মান তখন তার হারায়ে যাবে। খানা যখন দেখিবে তখনই তার হারায়ে যাবে। সত্য কথা বলছি ভেবে একবার, সত্য কথা বলছি ভেবে একবার সামনে নিয়ে যাও না। আর যা ফিরে যাও হে নাগর। একবার নিয়ে গিয়ে দেখো না। তুমি কি তোমার মুখটা একবার দেখেছো? কেন? ছুঁয়ো না বধূ, ছুঁয়ো না বধূ, ওইখানে থাকো। মুকুর লইয়া তোমার চাঁদ মুখ দেখো। কেন? কেন কি বলছো? হয়েছে আমার মুখে বলো তো আমায়, আমার মুখে কি বাই আছে লেগে তোমার মুখে শুনতে চাই। আয়না দিয়ে মুখটা দেখলে তুমি বুঝতে পারবে কি হয়েছে। কেন কি হয়েছে তুমি বলবে তো? তোমার নয়নের কাজ বয়া লেগেছে, কালো রয়ু পড়ে কালো। নয়নের কাজ বয়ানে লেগেছে, কালোর পরে কালো। প্রভাতে উঠিয়া ও মুখ দেখিলা, প্রভাতে উঠিয়া ও মুখ দেখিলা, তিনি যাবে আজি ভালো। ওই গোদিন যাবে আজি ভালো, দিন যাবে আজি ভালো। কি বললে? নয়নের কাজল, আমার নয়নের কাজল বয়ামে আমার বয়ামে লেগেছে। কেন লেগেছে জানো? আমি কি বলিব কথা তোমার, আমি তোমারে জানাই। আমার বাছুরি যখন বাবা হারাইয়া যায়, সারা রাত্রি খুঁজে বেড়ায়। এবার কি বা হলো, কোথায় থেকে কি যেন এসে আমার নয়নে পড়িল। তাইতে দুটো হাত দিয়েছ আমি দলাইলাম হাই, সেই কারণে নয়নের কাজল বয়ামে লেগে যায়। এমন কিছু হয় নাই গো। হ্যাঁ, তোমার মাও ভালো, তুমিও ভালো। তোমায় কাজল পরাইল, চোখে পোকা ঢুকে গেল, দদর দিলে তুমি, তাই তো কাজল লেগে গেছে। শুনতে পেলাম আমি। কি হলো? আবার কি দেখছো তুমি? আবার কি দেখছো? হাতে করে যখন হাত দেখি, চালাকি করলে তো হবে না। পাছায় কুচেছো নাকি হাত? হাত দেখা যাবে তোমার পাছা, তার আমি দেখতে পারবো না। এই ললিতা, তোমার চাঁচর কেসে চিকন চূড়া, সেখানো বুকের মাঝে। ও কে তোমার বুকের মাঝে গো, আমার মাঝে তোমার চাঁচর কেসে চিকন চূড়া, সেখানো বুকের মাঝে। ও গো সেখানো বুকের মাঝে গো, সেখানো বুকের মাঝে। দেখলাম সিঁদুরের দাগ আছে সারা গায়ে, সিঁদুরের দাগ আছে সারা গায়ে, ওই সিঁদুরের দাগ আছে সারা গায়ে। মোরা হলে মরতাম লাগে ও গো মরা হইল লাগে গো, লাগে। বলো তোমার এমন কথা কেন? কি বললে? চাঁচড় কেসে চিকন চূড়া, সেখানে বুকের মাঝে। কি হয়েছিল জানো? বলো। আমি ছুটতে ছুটতে যাচ্ছি, আর গাছের ডালে না আমার এই চূড়াটা লেগেছিল জানো। ওই গাছের ডালে চূড়াটা লেগে ওই যে তাইতেই আমার বুকের মাঝে আজ পড়ে আছে। আমার বুকেরও মাঝেতে দেখো পড়িয়া গিয়েছে। এতে কি হয়েছে? আবার নেবো মাথায় তুলে গো, এতে কোনো ক্ষতি নাই। আজ আবার কি বলিলে তুমি আমি শুনতে চাই। সিঁদুর গুলো কোথা লাগাইলে? সিঁদুর? ললিতা বলছে
তোমার সারা গায়ে সারা মুখে সিঁদুর লেগে গো আমি দেখতে পাই। কে বা তোমার মুখে বলো সিঁদুর দেয়? হ্যাঁ, আমার সিঁদুর দিয়েছে কে জানো? আমার মা। আমার মা সে কি করেছে জানো? ওরে গিরি পর্বতে ওই গৌরীকে সেবিতে সিন্দুর ছিঁড়ে দিল। আরে গিরি পর্বতে সিন্দিতে সিন্দিতে সিন্দুর দিল। অলকা পুরী সিন্দুর স্থলে আমার সিন্দুর আজ অলকা পুরী গণ্ড স্থলে চন্দন গায়ে গেল। চন্দন গায়ে গেল। গৌরী পর্বতে গৌরীকে সেবিতে সিন্দুর ছিঁড়ে দিল। সিন্দুর গায়ে দিল। গৌরী পুজো করেছিল আমার মা জানো? এইবার আমার মা না গৌরী পুজো করে ওই মায়ের চরণে সিঁদুর দিয়েছে, আর সেই সিঁদুরের টিকা নিয়ে এসে আমার এই কপালে দিয়েছে। হ্যাঁ গো, ভালো করে তোমার অধরে তামুল বয়ানে লেগেছে। অধরে চন্দন বয়ানে লেগেছে। অধরের তামুল বয়ানে লেগেছে। অধরে চন্দন বয়ানে লেগেছে। ঢোলো ঢোলো রাখি ঢোলো ঢোলো রাখি। আমা পানে চাও ফেরিয়া দাঁড়াও অরূপ মজরে দেখি। দেখি সাগর হে তোমায় পান খেয়ে কে চুমু খেলো হে। পান খেয়ে কে চুমু খেলো হে। তোমায় পান খেয়ে কে চুমু খেলো। পান খেয়ে কে চুমু খেলো হে। গালে দাঁত বসিয়ে পান খেয়ে কে চুমু খেলো হে। আমি তাই বলি শোনো কথা তোমারে জানাই, এতে ললিতা তুমি আমায় ভুল বুঝো নাই। ওই যে আমার বড়ি মা আমার বড় ভালোবাসে, প্রতিদিনে দেখো সে যে আমার কাছেই আসে। ওই যে পান চিবাই দিয়েছিল বোধন, আমারও মুখেতে সে যে করেছে চুম্বন। ওই যে এতে দেখো কোনো ক্ষতি হয় না রে ধন। আজ কেন কামাই ভুল তুমি বুঝিলে এখন? আমি জানি ভুল বুঝো না তুমি আমায় গো, আমার কোনো দোষ নাই। আমি মা কালী দিব্য বলছি, আমি তোমাকে ছুঁয়ে বলছি হ্যাঁ? আমি কোনো দোষ নাই ও গো, তোমায় বলে যা। আমি জানি কি জানো? আমি জানি মা ছেলেকে চুম্বন দেয়, বাবা ছেলেকে চুম্বন দেয়, ভালোবাসাকে দেয়, কত জনাকে দেয়। অমনি করে দাঁত বসিয়ে কে দেয়? আমি জানি কে দিয়েছে চুম্বন। কে? এ ভালোবাসার চুম্বন। এ চুম্বন মায়ের হইতে পারে এইটা হয় না যে তুমি জানো না? তোমার মা যখন তুমি দিয়েছে, কিছু জানো না। তোমার মা পান খায়, তোমার মা চুম্বন যখন তোমার গালে দিয়েছে দাঁত বসিয়ে, ভালো তুমি জবাব দিলে। কিন্তু তোমার অবস্থাটা কি হয়েছে? বাদুর চোষা তাল, বাদুরে তাল খায়, শ্বাসটা খেয়ে নেয়, ফলাটা লেগে থাকে। আর মাঝি নারকেল খাওয়া, মোড়লকে বললে একটা ফল দে। মোড়ল একটা নারকেল দিল মাঝি, আর মেঘিন টানা টানি করে তাতে করে কাটারি দিয়ে না ভেঙে এ চোবাল ছিঁড়ে গেল। শালা চাষা তো খুব বদমাশ মোড়ল, ওর বাড়ি যাবো না। সকালবেলা গরিবার করে নাই, মোড়ল ছুটতে গেছি, তারে গেলি না, তোর বাড়ি আর যাবো না। তো কি করেছিস দেখ? কি করলাম? বলে নারকেল খেতে গিয়ে কি হয়েছে দেখ। ও কাটারি করে ভেঙেছে, তুলেছে, পয়সা দিয়ে চিনি আনা করিয়েছে, ঠিক খোয়াইছে। বলে এত দূর মজা যেখানে আগে বলিস নাই, তোমাকে তো নারকেল কাড়াকাড়ি করে ছেড়ে দিয়েছে, শুধু ছাড়ে নাই। যা দেখছি এই তো তুমি ধরা পড়েছ, এই তো তুমি ধরা পড়েছ, তুমি ঘর পড়েছ, এই তো তুমি ধরা পড়েছ, দিদি ধরা পড়ে এসেছ, এই তো তুমি ধরা পড়েছ, আমি ধরা পড়ে গিয়েছ, এই তো তুমি ধরা পড়েছ। কি ধরা পড়েছি? বলো বলো বংশীধারী, বলো কথা প্রকাশ করি, নীল ধরা পড়ে কেনে, ধরা পড়ে ধরা দিয়েছে রে, পিত ধরা দিয়েছে রে, নীল ধরা পড়ে নিয়ে কুঞ্জদারে দাঁড়াই নিলে কেনে, ধরা দাঁড়াইলে কেনে, নীলাম্বর তো মোহরিলি পীতাম্বর ছড়ি,
নীলাম্বর তহু মোহরিণী পীতাম্বর ছড়ি হরি নীলাম্বর কই কই মঙ্গল ছড়ি দাদার বসন পড়ি এসেছি দাদার বসনে পড়ে এসেছি আমার দাদার বসন পড়ি এসেছি দাদার বসনে পড়ে এসেছি আজ দুইজন হাতে একসাথে দাদার বসনে পড়ে এসেছি ও ললিতা এতে ভুল বোঝার কিছু নাই কি হয়েছে জানো আমি আরে আমার দাদা দুজনেই একসঙ্গে রয় আজ এক জায়গাতে দুই ভাইয়েতে আমরা শুয়ে রয় আজ আমার বসন আর দাদার বসন আমরা খুলে রেখে যাই আমরা খুলে রেখে ভালো কাপড় আমরা পরে থাকি না জানো আমরা খুলে রেখে দিই তারপর শুই হ্যাঁ? তার কারণটা বলো এই মন্দ কাপড় পরে থাকি মানে এরা বিছানাতে বিছানায় ভালো মতে। কাপড় বিছানাতে ভালো কাপড় কেউ এদের পরে থাকে বিছানায় মোটা স্বভাব এরা আজ বিছানায় এমন ভাবে মুতে দেয়। কথা তুমি আমায় বলো না সত্যিকারের কথা তুমি আমার কাছে শোনো না আরে লোকে শোনো আরে দাদা বলে তুই মুতেছিস আর ভাই বলে তুই মুতেছিস আচ্ছা আপনারা বিচার করে বলুন তো বেটা ছেলে চিত হয়ে শোবে যদি মুতে দেয় মুত পড়বে কোথা বেটা ছেলে চিত হয়ে শুয়ে যদি মুতে দেয় মুত পড়বে কোথা এ বলে তুই মুতেছিস এ বলে তুই মুতেছিস ল্যাংটা হইয়া শুয়ে ছিল তাই দুজন ঘরে আসবার সময় পাল্টা পাল্টি করে কাপড় পরে আমি দাদা শাড়ি পরে এসেছি দাদারে পড়ে এসেছি আজ হারাহারি করে পরে নিয়েছি পড়ে এসেছি এ তাড়াতাড়ি করে হয় ওই রকম হইতেই পারে মনে পড়ে গেছে হ্যাঁ ভালোবাসার কথা মনে পড়লে আর দিক বিদিক জ্ঞান থাকে না না তা ভোরবেলায় তাড়াতাড়ি কি করবো ও ভালো ভালো কতক্ষণ চালাইতে পারো দেখি শাড়ির কোণে নামটি লেখা নয়নেতে যায় যে দেখা এবার তুমি লুকাবে কেমনে এবার তুমি লোকাবে মনে ওই দেখো শাড়ির কোণে নামটি লেখা নয়নেতে যায় যে দেখা এবার তুমি লুকাবে কেমনে এবার তুমি লোকাবে মনে কই না বলি মিলের শাড়ি ওই। দেখো তুমি বিচারে করি শাড়ির কোণে লেখা রয় যত রে সাজে করে লেখা যায় যত রে চন্দা বলি মিলের শাড়ি চন্দা বলে শাড়ি চন্দা বলি মিলের ও শাড়ি চন্দা বলে শাড়ি বলো কানাই পোকা করি চন্দা বলে শাড়ি ওরে ঠিক ধরেছ তোমার কাছে ওগো আমি বলে যাই এটা মুখ পাতে শাড়ি বটে মিলের শাড়ি হয় হ্যাঁ এটা চন্দ্রাবলী মিলের শাড়ি হ্যাঁ শাড়ির মধ্যে লেখা আছে বন্দনা শাড়ি মিনু শাড়ি না এবার মুখ পাতে লেখা থাকে এবার এইটা হচ্ছে মুখ পাতা শাড়ি বুঝতে পারছো জয় গুরু জয় গুরু ওগো মুখ পাতে শাড়ি বটে ওগো চন্দ্রাবলী ওগো সত্যকারীর কথা প্রকাশ আমি খুলে বলি এতে ভুল বোঝার কিছু নাই তোমারই জানাই এবার দাও খুলে দাও গো আমায় আবার কি হলো এই মিল তো কবে হইলো হ্যাঁ? এই চন্দাবলী মিল তো কবে হইলো আমিও এখানকার আমি বৃন্দাবনের আহিরি গয়লার মেয়ে নাম আমার ললিতে ধরব ললিতে এলবো গলিতে হবে সোজা পথে চলিতে ওই দেখো গাছের আরে উকি মারে দেখো তুমি নজরে করিয়ে কে বা তোমার হলো ও যোজনা কে বা তোমার হলো ভালো করে দেখো। ওই তো সত্যি সত্যি ধরা পড়ে গেছি বলতে কাপড় ভরা ওই তো আছে ধরা কেমন করে লুকাইবে বলো কেমন করে লোকাইবে বলো চন্দ্রাবলী সখী দেখো পদ্মাবতী হয় চন্দ্রাবলী ঘরে দেখো এই গোবিন্দ যায় কাপড় পাল্টা পাল্টি যখন এবার হয়ে গেল চন্দ্রাবলী দেখো দেখো সখীকে পাঠালো বগলেতে কাপড় নিয়ে সেজে চলে এলো চোর চাইতে গোবিন্দ বেকুব হয়ে গেল যাকে বলে চোর চাইতেও বেকুব চুরি করলেও তাকে পারা যায় এবারে বেকুবও পড়ে গিয়েছে হ্যাঁ এ পদ্মা পদ্মা এই চুপ চুপ যাস না যাস না আর উপায় নাই যাস না যাস না রে ললিতার কাছে যাস না এবারে ললিতা দেখো
চিনিতে পারিল আর কিছু বুঝতে তার বাকি না রহিল। ললিতা তুমি কিছু বলছো না কেন ললিতা? ও ললিতা তুমি কিছু বলছো না যে? কি বলবো তোমাকে? দেখো তুমি যেখানে ছিলে সেই গরম জলে মুখ ধুয়েছো গা, কারণ কালো রূপ দেখবে না, মাথা চুল রাখবে না, কালো কোকিল দেখবে না, যমুনায় যাবে না, তোমার বদন ও ললিতা তুমি তো সব পারো। কথা দিয়েছিলে সাজাইবে কেশর কুঞ্জ, ইশারাতে বলে দাদার সঙ্গে গরু চড়াইতে মাঠে চলে গেলে। এবার রাস্তায় যেতে যেতে আমি রাধাকে দেখিবারে পাই, মস্তকেতে হাত দেখে সংকেত জানাই, রাধে তুমি কেশর কুঞ্জ সাজাইও ওহে গুণধন, আজকে রাতে তোমার কাছে করি গো মন। তার জন্য রাস্তায় আমি চলতেছিলাম হাই, নপুর দুটো রুনো ঝুনো এবার বেজে যায়, চন্দ্রাবলীর ওই দেখো বাড়ি সম্মুখে হন, কেমন করিয়ে যাবো আজ চিনতে মনে মন। এই হেন সময়ে আমি কি কর্ম করিলাম, পায়ের নপুর দুটো খুলে হাতে তুলে নিলাম, রুনো ঝুনো আওয়াজ আমার বন্ধ হয়ে গেল, তথাপি চন্দ্রাবলী ধরবার লাগি সেজন্য বসেছিল, আমাকে রাস্তায় ধরেছিল, জানো রাস্তায় ধরেছিল। এই পথে নীতিগত গতাগতি বলে, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনি হ্যাঁ রাধা শোনে বাসে আমারে নৈরাশ, আমি বঞ্চিত একাকিনী হে, আমার কুঞ্জে যেতে হবে গো, আমার কত করে বলেছিল। ও সখী যা হবার হয়েছে আর লক্ষ্যে কাল করো না, এবার সূর্য উদয় হবে। মন ছিল তাই তাই, কিন্তু আমি কি করব, আমি তো কথা দিয়েছি ঢুকতে দেবো না। তুমি যদি যেতে চাও চন্দ্রবলী কাছে যাও, না অন্য কোনো সখীর কাছে যাও, আমি রাধার কাছে। তুমি তো ললিতা তুমি তো সব পারো, তোমরা কারিগর, তোমরা প্রেম কারিগর, মোরা যত সখী গো, প্রেম কারিগর তোমরা যত সখী গো, আজ ভাঙিলে গড়িতে পারো প্রীতি রতন, ভাঙো আর গর গো, ভাঙো আর গর গো, প্রেম নিয়ে নারো চারো, ভাঙো আর গর গো। ও ললিতা তুমি মিলিয়ে দাও। ভাঙলে পরে গড়িয়ে দিতাম, কিন্তু মোচ কি দিয়েছি কি রকম মিলাইব রাধা আমি, বিনিময়ে কি পাবো তোমার কাছে যোগ নাগর আমি জেনে নেব। ও যে রায় গোবিন্দের যুগল চরণ তোমরা করবে দর্শন, সেই আশায় বসে তোমরা আসো গো তখন, কৃষ্ণ লীলামৃতা যদি লতাকে সিঞ্চয়, নিজ সুখ হইতে পল্লব কোটি সুখ পাই, সেই রকমই তোমরা সুখী হবে বাজারে, রায় গোবিন্দের যুগল চরণ দর্শন যেন করে। এই বেশে হবে না বন্ধু হে, সাজিবে না তিনি, আলতার বাটি হাতে নিয়ে নরুন নেবে তুমি, কুঞ্জ মাঝে যাবে তুমি যত্ন করে নেবে, চরণ লোকার গঙ্গারের জল দিয়ে ধোবে, আঁচল দিয়ে মুছে দেবে ওই চরণ দুখানা, ঝামা দিয়ে ঘষে দেবে তুমি গো শোনো না, নরুন দিয়ে নখ কাটিয়া আলতা পরাইবে, রাধা রানীর পা কামিয়ে তোমায় দিতে হবে। তুমি যা বলবে, তুমি যেভাবে বলবে ওগো সেইভাবেতে যাবই আমি, আমি নারী বেশ ধরিব, আমি পুরুষ হইয়ে কেমন করে বলো এই নারী হব, আমি তো পুরুষ কিন্তু আমি নারী হব কেমন করে, যোগ মায়াকে আমি করিব শরণ, যোগ মায়া এসে হাজির হবে গো তখন, এবার যত্ন করে আমায় ডাকো নারী সাজাইবে,
অবশ্যই তার কাছেতে জানে পাওয়া যাবে। এই বলে যোগমায়াকে করিলেন স্মরণ, যোগমায়া আবির্ভূত হলো গো তখন। যোগমায়া স্বরূপেতে নারী বেশে ধরে ল সিঁদুর হাতে শাখা দেয়, যত্ন করে দেখো আমার শাড়ি ভবে দিল, ললিতা সখী শাড়ি পরাইয়া দিল। সখী ও সখী, আমি এবার কিভাবে যাই বলো তো? সাজিয়ে দিয়েছে যোগমায়া, এবার সেজেছে নাতিনি, কুঞ্জের মাঝে নিয়ে যাব, যাবে যোগ তুমি আমায় এগুদে 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 এগুদে, নইলে পরে পড়বি ধরা, এগুদে এগুদে পরে পড়বি ধরা, এগুদে এগুদে। কারণ বেটা ছেলে ডান পা আগে বাড়াবার, মেয়ে ছেলে পা আগে। ও তাহলে আমাকে ডান পা বাইরে হবে না? এ তো মেয়ে ছেলে নয়, পেছনে পিছনে যাবে তুমি কানাই হে, আগে যাব আমি কুঞ্জের মাঝে গিয়ে বলিব এসেছে। বেশ বেশ বেশ, আমি যাব। আমি কেমন করে যাব বললাম জানো তো? আমি ডান পাটা না দিয়ে তখন থাকবি বসে, মানে নাচি নিয়ে এসেছে পাদুখান কামিয়ে মেখানে। জয় রাধে শ্রী রাধে বলে বাম পদ গাইল, হাতে নরুন আর দেখো আলতার বাটি ছিল, হাতে আলতার বাটি লয়ে গোবিন্দ আগাইয়া যায়। দেখে রাধা রানী মান মঞ্চে সেই জন বসে রয়। আমি কেমন করি আজি করব দেখা, মাথায় ঘোমটা নিল, রাধা রানীর চরণ তলে ওই গোবিন্দ বসিল। এবার সুন্দর ভাবে আজ দেখো দেখো আলতা পরায়ে, আলতা পরানোর আগে দিল নখ কাটিয়ে। যেমন করে বলেছি তেমন করে নেবে। বেশ, হাতে নরুন আছে, এবার যত্ন করে নরুন খানা ও কই আগে তুলে নিল, যেইভাবে ললিতা আমায় বলেছিল। নরুন নিয়ে যত্ন করে গোবিন্দ রাধার পাকা মাইয়ে দেয়। আর পাকা মানোর পরে দেখো আলতা দিয়ে আলতা পরাই, চরণের ধারে ধারে গোবিন্দের নাম লিখে দিল। আর গোবিন্দ রাধা রানীকে এই কথা কহিল, তোমার চরণের ধারে ধারে আমি রইলাম হাই। এই বলিয়া তিনি দেখো দশখত লিখে দেয়। আমি বললাম রাধে তোর দেখা নয়নে নয়ন মিলে অমনি রাধা দেখিবারে যায়। রাধার চরণে কৃষ্ণ নাম দাস কত রয়। এই সময়ে রাধা রানী গো এই কৃষ্ণ রে কহিল, ওগো তুমিও নারী আমিও নারী, একবার ঘোমটাটা তুমি খোলো। নারীর কাছে লজ্জা কিসের? রাধা রানী তিনি কয়, রাধা রানী সব কিছু বুঝতে পেরে যায়। রাধা বলছেন আপনি যোগারাধ্যা ধন যোগীর মাতার মণি, ধনে আমার চরণে কেন দিলে তুমি? এবার পদ্মগন্ধ মকরন্ধ নাসায় চলে গেল।
নাম নামি অবদাত মাজানের সুধি দল নয়নে নয়নে মান হলো বরিশন রাধা কৃষ্ণে দুজনাকে চিনিলে যখন আর কি রাধা থাকতে পারে বসে ভগবানে ছুটে এসে দাঁড়িয়ে গেল কৃষ্ণের বামে রাধা কৃষ্ণের যুগল মিলন কুঞ্জ মাঝে হইল সখী গুনাই উলু ধ্বনি দেবে তোমরা ভালো